আজকের খুতবার আলোচ্য বিষয় সুশৃঙ্খল সমাজ গঠনে কোরআন যা বলে, অতপয় কতিপয় প্রশ্ন উত্তর। আজকের খুতবার শিরোনাম সুশৃঙ্খল সমাজ গঠনে কোরআন কি বলছে, শরিয়া কি বলছে, হাদিস কি বলে। আমি 9টি পয়েন্ট চয়ন করেছি। এই 9টি পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, অতপর প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ সামাজিক জীব। একা একা মানুষের জীবন পূর্ণতা পায় না। পরিবার, সমাজ, রাষ্ট্রের ভেতর দিয়েই এর চরিত্র, আচরণ ও মানসিকতা গড়ে ওঠে। কিন্তু এই সামাজিক জীবন তখনই ভারসাম্যপূর্ণ ও শান্তিময় হয় যখন তা নৈতিকতা, শৃঙ্খলা এগুলিতে আবদ্ধ থাকে। এ সম্পর্কে পবিত্র কোরআনে কয়েকটি সূরা হুজরাতে আমি কয়েকটি এই সামাজিক সুশৃঙ্খল রীতিনীতি আপনাদের সামনে তুলে ধরছি। মনে করলে আপনারা এগুলি নোট করে বাসায় গিয়ে আবার বিস্তারিত পড়বেন। পবিত্র কোরআন আমাদের মাঝে আছে, আমরা কোরআন পাঠ করি। কোরআন শুধু পাঠ্য গ্রন্থ নয়, বরং এই কোরআনের ভিতরে যে আদেশ নিষেধ, যে নীতিমালাগুলি বর্ণিত হয়েছে পরিবারে, সমাজে, রাষ্ট্রের জন্য, এগুলি আমাদের অনুধাবন করতে হবে। শুধু পাঠ্যগ্রন্থ পাঠ করলাম, মুখে চুমু খেলাম, তাকে তুলে রাখলাম, এই জন্যই কোরআন আসেনি। কোরআন আমাদের মাঝে শুধু আমাদেরকেই নয়, পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির কল্যাণের জন্যই আল্লাহ এই কোরআন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তার মধ্যে এই সূরা হুজরাতে কয়েকটি নীতিমালা আল্লাহ বর্ণনা করেছেন। আমি 9টি নীতিমালা আপনাদের সামনে চয়ন করেছি। সুশৃঙ্খল সমাজ গঠনে 1 নম্বরে করণীয় হচ্ছে তথ্য যাচাই করা। যে কোনো তথ্য, কোনো খবর প্রকাশিত হলে এগুলিকে যাচাই করা। আমাদের দেশ সহ বিশ্বের অনেক দেশে তথ্য মন্ত্রণালয় আছে, তথ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীও থাকে। আর এই তথ্যগুলি কালেকশন করার জন্য বিভিন্ন সংস্থাও থাকে। তো যে কোনো তথ্য হোক, এই তথ্যগুলিকে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। যেমন আমি 49 নম্বর সূরা হুজরাতের 9 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক, পাপাচারী, চরিত্র ভালো না, খারাপ কাজে লিপ্ত এমন ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর পরিবেশন করে, তোমরা সেটাকে যাচাই বাছাই করিও। যাচাই বাছাই ছাড়া কোনো মন্তব্য করিও না। কিন্তু যদি তোমরা ওই খবর শুনেই তার উপরে বিশ্বাস করেই একটা ফতোয়া জারি করিয়ে দিলে, একটা সিদ্ধান্ত দিয়ে দিলে, তাহলে দেখা যাবে ওই কওমের উপর কি হয়ে গেল? একটা বিপদ চাপিয়ে দিলে। কখন? যাচাই বাছাই করে দেখা গেল আমি যে তথ্য দিয়েছি, তথ্য বলেছি, সংগ্রহ করেছি, প্রকৃত পক্ষে ওই তথ্যটা বিপক্ষে গেছে, আমার তথ্যের বিপক্ষে গেছে। ফলে আমি নিজে লজ্জিত, ওই পরিবারটা ক্ষতিগ্রস্ত, ওই সমাজটা ক্ষতিগ্রস্ত, ওই দেশ ক্ষতিগ্রস্ত। সেজন্য আল্লাহ বলছেন যে এটাকে যাচাই বাছাই করবে। উদাহরণস্বরূপ বলি, একটা কথা বলি। মনে করুন কোন মাদ্রাসার শিক্ষক অথবা কোন মসজিদের খতিব নিষিদ্ধ আড্ডায় গিয়ে মারা গেছে, আর একজন মসজিদে এসে মারা গেছে। আমরা স্বভাবতই শুনবো মসজিদে যে লোকটা মারা গেছে এই লোকটা জান্নাতি, আর এই যে নিষিদ্ধ আড্ডায় গিয়ে যে লোকটা মারা গেছে ওই লোকটা জাহান্নামী। মনে করেন এক মাদ্রাসার শিক্ষক বা মসজিদের খতিব নিষিদ্ধ আড্ডায় গিয়ে মারা গেল, যেন তার মৃত্যুর সময় তো তিনি জানেন না। জানে কেউ? আপনি আমি কেউ জানি না। কোথায় হবে মরণ তাও কি জানি? ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোন মানুষ জানে না, পৃথিবীর কোন প্রাণী জানে না সে কোন স্থানে, কোন দেশে, কোন আড্ডায়, না কোন মসজিদে, কোন মাদ্রাসায়, না কোন বক্তৃতার মাহফিলে মৃত্যুবরণ করবে, কেউ জানে না। এটা আল্লাহর কথা। বাস আমরা সভাপতি জানলাম, হুজুর সাহেব ভালো মানুষ জানতাম এতদিন, নিষিদ্ধ আড্ডায় গিয়ে উনি কি হলেন? মৃত্যুবরণ করলেন। তাহলে ওনার চরিত্র খারাপ ছিল। আর এই যে লোকটা মসজিদে নামাজ পড়তে আসছে, এসে এই লোকটা মারা গেল, এই লোকটা বড় জান্নাতি। পরবর্তীতে তথ্য যখন যাচাই করা হলো, ওই খতিব সাহেব, ওই প্রধান শিক্ষক সাহেব, মাদ্রাসার শিক্ষক নিষিদ্ধ আড্ডায় গিয়ে ওদেরকে নসিহা করতেছিল, কোরআন এবং হাদিসের আলোকে বুঝাচ্ছিল যে আপনারা এই কাজগুলি করতেছেন, এই কাজগুলি কিন্তু শরীয়তের দৃষ্টিতে হারাম, নিষিদ্ধ। নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই আহ্বান তাবলীগ করার জন্য উনি সেখানে গিয়েছেন, দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। মালাকুল মউত হাজির হয়েছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাহলে আমি তথ্য আগে দিলাম, তার উল্টা তথ্য এখন পাওয়া গেল যে উনি কি কাজের জন্য গেছেন? মদের আড্ডায় উনি যান নাই, মদ পানের জন্য উনি যান নাই,
বরং মদের আড্ডা থেকে ওই ছেলেগুলিকে, ওই তরুণ তরুণীদেরকে বিরত রাখার জন্য, নসিহা করার জন্য তিনি গেছেন। আর দেখা গেল যে লোকটা মসজিদের ভেতরে মারা গেল, ও মসজিদে আসছে ঠিকই, সালাতে নামাজও করছে, ওর টার্গেট আছে একটা চুরি করবে মোবাইল, একটা চুরি করবে, কে ভালো জুতা পরে আজকে আসছে, আজকে একটা বিয়ে হবে মসজিদে, বাস নিয়ে ভালো জুতা পরে আসছে বর সাহেব, ওই জুতোতে কিভাবে চুরি করবে, ওর অভ্যাস চুরি করা। ও মুসল্লি হয়ে ঢুকছে, ওর ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখা গেল সে লোকটা আসলেই মন্দ, চাঁদাবাজি করে, চুরি ডাকাতি করে, মদ খায়, আর এরকম কাজ করে বেড়ায়। আমরা প্রথমে ঘোষণা দিলাম সে জান্নাতি, এখন কি ঘোষণা দেবেন? এইভাবে তথ্য যাচাই না করে কারো বিরুদ্ধে কোন ধরনের অ্যাকশন গ্রহণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। যদি তোমরা অ্যাকশন গ্রহণ করো তাহলে পরবর্তীতে তোমরা নিজেরাই লজ্জিত হবে, আমরা কেন এই লোকটার বিরুদ্ধে বললাম। হুজুর হইলে তো আর কোনো কথাই নাই, হুজুরের বিরুদ্ধে তো আধা জল খেয়া মানুষ কেউ কেউ নামে, সবাই না। আপনারা খুব ভদ্র, আমাদের মসজিদ মাদ্রাসা এবং আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে মুসাল্লিদের মধ্যে একটা ভালো ইমাম, শিক্ষক, ধর্মীয়, যারা আধ্যাত্মিক, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা করে, বিশ্লেষণ করে, এই লোকগুলোর প্রতি আমাদের একটা সুধারণা আছে। কিন্তু দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন বা অন্য নদী অঞ্চলে গিয়ে, জেলায় গিয়ে দেখেন হুজুরদের প্রতি অনেক রাগ, অনেক ক্ষোভ, অনেক হিংসা আমরা এগুলি পোষণ করে থাকি। এগুলি করা যাবে না। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে গুজব বা ফেক নিউজ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এই যে ফেসবুক দেখবেন, ফেসবুকের সোশ্যাল মিডিয়া আমরা এটাকে বলেছি, এই সোশ্যাল মিডিয়ায় কি সব খবরগুলি সোশ্যাল, সব খবরগুলি কি সত্য? একটা অসত্য তথ্য এই ফেসবুকে ছিঁড়ে দিল, আর অনেকগুলি শেয়ার হলো, অনেকগুলি লাইক হলো, এইভাবে কত পাপাচারে লিপ্ত হচ্ছে মানুষ। একজনকে অপমান করা হচ্ছে, একজন মুসলিম আর এক মুসলিমকে, এক মানুষ আর এক মানুষকে এভাবে অপদস্থ করতে পারে না। অনেক সময় আমরা না জেনেই কোনো ব্যক্তির বিরুদ্ধে নেতিবাচক ধারণা পোষণ করি বা মন্তব্য করি। তবে আয়াতের দাবি হলো যে কোনো সাম্প্রদায়িকতার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে সেটার সত্যতা যাচাই করা, উৎস বের করা। তা না হলে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে চরম বিপর্যয় নেমে আসবে। ফলে পরিবার, সমাজ এবং দেশের অশান্তি বিরাজ করবে। তাহলে শান্তি বিরাজের জন্য, সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য 1 নম্বর করণীয় হলো কি? তথ্য যাচাই করা। 2 নম্বর বিবাদ মীমাংসা করা। ভাই ভাই বিবাদ, সমাজে বিবাদ দেখা যায় একই জায়গায় মসজিদ, একই জায়গায় মাদ্রাসা, মসজিদ কমিটি আলাদা, মাদ্রাসা কমিটি আলাদা, ওই সভাপতিকে মানে না, এই সেক্রেটারি ও সেক্রেটারিকে মানে না, এই অবস্থা। বিবাদ নিজেদের মধ্যে দ্বন্দ্ব, একই ছাদের নিচে একই মায়ের সন্তান, পিতার সন্তান, 4 ভাই বোন আছে, তাদের মধ্যে মিল নেই, কেউ কারো মুখ দেখে না, কেউ কারো মুখ দেখে না, একে অপরের শত্রু হবে, সে আমার বড় শত্রু। যাই হোক, গত সোমবারে গ্রামে গিয়েছিলাম একটা দাওয়াতে, যাই হোক পুরাতন এক বন্ধু দেখা হলো। সেই দাওয়াতে একসাথে যখন প্রাইমারি স্কুলে পড়ছিলাম, সেই প্রাইমারি বন্ধু দেখা হলো। ও বলতেছে, বন্ধু আমি এবার ভোটে দাঁড়াইছি, আমি ইলেকশন করবো, দোয়া করিস। তো বললাম যে তোর বড় ভাই যে দাঁড়ানোর কথা ছিল, তো ওর কথা বলিস, ও আমার বড় শত্রু। তাহলে ভাই ভাই কত শত্রু? ও 4 ভাই, কিন্তু ওরা 4 ভাই, 4 ভাই 4 রকম। অথচ ওরা যখন 2 ভাই পিটাপিটি ছোট বড়, ও 2 ভাই একসাথে আসতো স্কুলে, আমাদের সাথে বন্ধু ছিল। এই 4 ভাইয়ের চরিত্র 4 রকমের, কেউ কাউকে সহ্য করতে পারে না, পাইলেই বোধহয় সুযোগ পেলেই একজন আরেকজনকে খতম করে দেবে। এমন বিবাদ মীমাংসা করা সমাজের যারা নেতৃত্বে কর্তৃত্বে আছে, অথচ সে কিন্তু সমাজের নেতা হচ্ছে, তার নিজেদের ভাইদের মধ্যে, পরিবারের মধ্যে সুসম্পর্ক নাই, তাহলে ও সমাজের কি সুসম্পর্ক করবে? পারবে? কখনো করতে পারবে না। সমাজের মানুষের মাঝে মতভেদ ও দ্বন্দ্ব থাকা স্বাভাবিক, কিন্তু ইসলাম সেই দ্বন্দ্বকে জিয়ে রাখতে বলেনি, বরং ওই দ্বন্দ্বকে মিটিয়ে দিয়েছে চিরদিনের জন্য। আল্লাহ ঘোষণা করেছেন ওই সূরার 9 নম্বর আয়াতে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনের 2 পক্ষ যদি পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হয়, ফাসলিহু বাইনাহুমা, তোমরা তৃতীয় পক্ষ, ওদের দুজনের দ্বন্দ্ব, 2 পক্ষের দ্বন্দ্বকে তোমরা মিটিয়ে দাও, সমাধান করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, এক দল এক পক্ষ অপর পক্ষের উপর যদি চড়াও হয়, ফাকাতিলুল্লাতি তাবগি, তোমরা সেই দলের পক্ষ নিও যারা অন্যায়ভাবে অন্যের উপর জুলুম করতেছে, তোমরা সেই পক্ষ অবলম্বন করিও। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই দল, বিদ্রোহী দল, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ
না করে তোমরা তাদের বিরুদ্ধে লড়ো। তৃতীয় পক্ষকে বলা হয়েছে ফাইন ফাআত, তোমাদের এই প্রচেষ্টায় যদি দ্বন্দ্ব মিটিয়ে যায়, মীমাংসিত হয়ে যায় ব্যাপারটি, ফাসলিহু বাইনাহুমা, তাহলে উভয় দলের মধ্যে, উভয় ভাইয়ের মধ্যে, উভয় পরিবারের মধ্যে, উভয় সমাজের মধ্যে তোমরা কি করো? ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, মিল মিশ করে দাও। মিল মিশ করে দিতে গিয়ে আবার কোন পক্ষপাতিত্ব করা যাবে না। বিল আদলে ফাসলিহু বাইনাহুমা বিল আদলে, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে তোমরা উভয়ের দ্বন্দ্ব মিটিয়ে দাও, কোন পক্ষপাতিত্ব করবে না। ওয়া আকসিতু, এবং ন্যায় বিচার করিও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারকারীকে ভালোবাসেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে দুই পক্ষ, দুই দল, দুই ভাই, দুই পরিবার, দুই দেশ দ্বন্দ্ব লাগলে, তাহলে অন্যান্য দেশগুলি যেটা যেমন কি জাতিসংঘ আছে, OIC আছে, এদের কর্তব্যগুলো কি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলে দিয়েছেন, তোমরা এই কর্তব্যগুলি পালন করো। তাহলে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র থেকে নিয়ে একদম বিশ্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই নীতিটা যদি আমরা অবলম্বন করি, তাহলে কোন দেশের সাথে আমাদের শত্রুতা থাকবে না। আর যারা এইগুলি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার ব্যাপারে প্রচেষ্টা চালাবে, তার জন্য কোন ধরনের পক্ষপাতিত্ব না করে। 2 নম্বর গেল। 3 নম্বর, ন্যায় বিচার করা। হ্যাঁ, বিচারক যারা আছে সেই বিচারটা ন্যায় বিচার করতে হবে, কোনো অন্যায় বিচার করা যাবে না। মীমাংসা করার সময় ইসলাম যে শর্তটি জোরে দিয়েছে তা হলো ন্যায় বিচার। এই যে একটু আগে বলা হলো, দুই পক্ষকে মীমাংসা করে দেওয়ার জন্য কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। আল্লাহ বলছেন ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ওই 9 নম্বর আয়াত। ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আত্মীয়তার ঊর্ধ্বে থেকে সত্য ন্যায়ের প্রতি অটল থাকাই হলো কোরআনের নির্দেশ। এটার নামই হচ্ছে ইনসাফ। এই ইনসাফ আমাদেরকে করতে হবে, সমাজের সমাজপতিদের দায়িত্ব। 4 নম্বর, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, বিস্তারিত আপনারা বই কিতাব খুলে, অর্থাৎ কোরআন তাফসীর খুলে দেখবেন, আপনারা আমার চেয়ে বেশি জানবেন। 4 নম্বর, উপহাস বর্জন করা। এটা একটা সামাজিক ব্যাধি, উপহাস করা। একে অপরকে কি করি আমরা? উপহাস করি। এই উপহাস করাটা হারাম, কৌতুক করা জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কৌতুক করতেন। একদা তিনি সাহাবীদের মাঝে একসাথে বসে খেজুর খাচ্ছিলেন, সাহাবীগণ খেজুর খাচ্ছেন, তো রাসূল মাঝে মধ্যে খেজুর খেয়ে বিচিটা আরেকজনকার পাশে রাখতেন। খাওয়া শেষ হয়ে গেলে দেখা গেল তার বিচি বেশি, তো দেখা গেল এক সাহাবীর বিচি বেশি, রাসূল বলে তুমি বেশি খেয়েছো। এটা একটা কৌতুক। কৌতুক, এই ধরনের কৌতুক করা কি আছে? জায়েজ আছে। রাসূল, সাহাবীগণ এই ধরনের কৌতুক করতেন মজা করার জন্য। আপনিও বাসায় এরকম কৌতুক করতে পারেন, জায়েজ। কিন্তু কৌতুকের নামে উপহাস, এই উপহাস করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছেন। ওই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক গোত্র অপর গোত্রকে যেন উপহাস না করে। আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম, যে গোত্র অন্য গোত্রকে উপহাস করছে, যে দল আরেক দলকে উপহাস করছে, যে সমাজ আরেক সমাজকে উপহাস করছে, যে মুসলিম আরেক মুসলিমকে উপহাস করছে, হতে পারে যাকে উপহাস করা হচ্ছে সে তার চেয়ে উত্তম। এটা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এবার মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, মহিলারাও যেন এমনটি না করে। অর্থাৎ এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর মধ্যে মহিলারাও ছিল, আবার খাস করে মহিলাদের কথা উল্লেখ করার কারণ হচ্ছে মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি, এই স্বভাবটা মহিলাদের মধ্যে বেশি, তিরস্কার করা। যেমন আমাদের দেশের এক উচ্চ পদস্থ মহিলা আর এক দলের উচ্চ পদস্থ মহিলাকে উপহাস করে বলছিল গোলাপি এখন ট্রেনে চলছে। আমি সব ইশারা বললাম, বাকি অত ভাঙা মুরগি বলার তো দরকার নেই, আপনারা তো বলছেন আপনারা। এই যে উপহাস, অথচ উচ্চ পদস্থ একজন মহিলা, সে কি করে উপহাস গুলো করতে পারে আর একজন উচ্চ পদস্থ মহিলার বিরুদ্ধে? এই আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মহিলাদের মধ্যে এই উপহাসের বদ অভ্যাসটা বেশি আছে, সেজন্য তাদেরকে খাস করে আবার বলা হচ্ছে ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোন মহিলা যেন অন্য কোন মহিলাকে উপহাস না করে। আসা আইয়া কুন্না খায়রাম মিনহুন্না, যাকে উপহাস করা হচ্ছে হতে পারে তার চেয়ে এই মহিলা ভালো, যাকে উপহাস করা হলো সেই মহিলা ভালো। দেখেন না তার জানাজা কত বড় বিশাল হইলো, তার জানাজা কত বিশাল বড়, বিশাল বড়।
হ্যাঁ, জমায়েত ঘটলো, হয় নাই, হয় কি হয় নাই। আমি কিন্তু কোনো দলকে সমর্থন করে বলতেছি না, যার ভালো সেই ভালোটা উল্লেখ করছি। মন্দটা আমি উল্লেখ করার দরকার নেই, মন্দটা আল্লাহ ভালো জানেন, সেই মন্দ অনুযায়ী তিনি বিচার করবেন। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা একে অপরকে নিন্দা করো না। এই নিন্দা একটা বদভ্যাস। নিন্দা করলে সামাজিক বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়। নিন্দা করলে হিংসা বৃদ্ধি পায়, পরস্পরের মধ্যে হিংসা আসে। এই জন্য পরিবারের কোনো সদস্য অন্য কোনো সদস্যকে নিন্দা করবে না, সমাজের কোনো সদস্য অন্য সদস্যকে নিন্দা করবে না, দেশের কোনো সদস্য অন্য কোনো সদস্যকে নিন্দা করবে না, কোন রাজনৈতিক দলের সদস্য অন্য রাজনৈতিক দলের সদস্যকে নিন্দা করবে না। অনেক উপহাস নিন্দা করা হয়, এমনকি আমাদের দেশের একটা উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ একটা হাউস আছে, সেই হাউসে পর্যন্ত দেখা যায় যারা সারা এই 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন, তারাও দেখা যায় অনেক সময় আরেকজনকে উপহাস করে বসতেছেন। এখন তো লাইভ দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, অথচ ওই লোকগুলি যারা উপহাস করতেছে, যাদেরকে নিয়ে উপহাস করা হচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ লোক, তারাই তো শ্রেষ্ঠ জায়গায় গেছে। তাহলে আমরা ধরে নেবো তারা শ্রেষ্ঠ লোক, শ্রেষ্ঠ মানুষ। আর এই শ্রেষ্ঠ এক দল আর এক দলকে, এক দল অপর দলকে এইভাবে উপহাস ঠাট্টা বিদ্রুপ করছে, নিন্দা করছে। তোমরা নিন্দা করিও না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা তাকে খারাপ উপাধিতে ডেকো না, মন্দ উপাধিতে তাদেরকে আহ্বান করো না। যেমন আমাদের দেশে একটা রাজাকার কথাটা গালি হয়ে গেছে। রাজাকারের অর্থ আপনারাও ভালো বোঝেন, অনেকেই ব্যাখ্যা দিয়েছেন, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু সাধারণ মানুষের কাছে এটা একটা কি হয়ে গেছে, গালি। আমাকে মাঝে মধ্যে কেউ কেউ বাজারে গেলে দেখা হলে এই যে রাজাকার রাজাকার, আমি উপহাস করি বলুক, রাগ করি বলুক, হিংসা করি বলুক, অথবা তার বিরুদ্ধাচরণ হওয়ার কারণে বলুক, বলতেছি রাজাকার মানে গালি, একটা গালি শব্দ, এগুলি বলা যাবে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, তার খারাপ উপাধিতে তুমি কাউকে ডাকো না। একজন মানুষ আল্লাহকে খোঁড়া করে তৈরি করছে, ওকে বড় মানুষ হিসেবে তৈরি করছে, ছোট মানুষ হিসেবে তৈরি করছে, ওকে ড্যারেন্সি মানুষ, ওই ড্যারেন্সি হুজুর আসছে, ওই 1 ইঞ্চি হুজুর আসছে, ওই 3 ফিট হুজুর আসছে, 2 ফিট হুজুর আসছে। এগুলি খারাপ উপাধিতে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন বধির করেছেন। কানে শোনেন না, হ্যাঁ বধির, তাকে বধিরকে বধির বলে ডেকো না, কানাকে কানা বলে ডেকো না, খোড়াকে খোড়া বলে ডেকো না। সেও মানুষ, কারো একটা আত্মমর্যাদা আছে, সে আত্মমর্যাদার প্রতি খেয়াল করে, তার আত্মমর্যাদার প্রতি খেয়াল করে যদি আপনি চলেন, তাহলে আল্লাহ আপনার আত্মমর্যাদাকে বৃদ্ধি করে দেবে। অবাধ নিজের মর্যাদা বৃদ্ধি করতে গেলে অন্য মানুষ যেই শ্রেণীর হোক না কেন, সব শ্রেণীর মানুষকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিয়েই কথা বলতে হবে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান কবুল করার পরে, ঈমান অর্থাৎ মুমিন হওয়ার পরে ওই মুমিনকে তোমরা মন্দ নামে ডাকাটা অত্যন্ত খারাপ, নিকৃষ্ট কাজ, এটা করিও না। আমাল্লাম ইয়াতুব, পরিশেষে আল্লাহ বলছেন, এই যে আমি খারাপ কাজগুলোর কথা বললাম, একে অপরকে উপহাস করবে না, একে অপরকে মন্দ নামে ডাকবে না, একে অপরকে মন্দ উপাধি দেবে না, একে অপরকে নিন্দা করবে না। আমি যে নিষেধগুলি করলাম, এই নিষেধগুলি অমান্য করবে যারা, তারা হারাম কাজ করবে। আর হারাম কাজ যারা করবে, আল্লাহ নিষেধ অমান্য করলে কি হবে, সে জাহান্নামী হবে। আর ফলে কি হবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এগুলির প্রভাব পড়বে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সুশৃঙ্খল পরিবেশ থাকবে না। অতএব আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াতুব, এগুলি থেকে যারা বিরত থাকবে না, তওবা করবে না, ফিরে আসবে না, ফাউলাইকা হুমুজ যালিমুন, এরা হলো জালেম। এরা হলো কি, জালেম। জালেমের ব্যাখ্যা এর আগে আপনারা শুনেছেন, চলে গেছে। 5 নম্বর, অন্যায় ভাবে দোষারোপ না করা। অন্যায় ভাবে কাউকে দোষারোপ করা যাবে না। কথা বা ইশারার মাধ্যমে কারো দোষ অন্বেষণ করা, দোষ খোঁজা, এটা শরীয়তে নিষেধ। যেমন সূরা ওই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অনেক সময় আমরা পরোক্ষভাবে অন্যের সম্মান হানি করি, যেমন কাউকে নিন্দা করা, কাউকে মন্দ নামে ডাকা, অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করা, কোথায় কি দোষ আছে, কোথায় কি খোঁজ আছে, এক কথায় প্রাইভেসি নষ্ট করা। আমি একজন মানুষ, আমার একটা আত্মমর্যাদা আছে, আমি যখন পরিবারে থাকি, দোষ ত্রুটি হওয়া স্বাভাবিক। আমি কেউ দোষ ত্রুটি মুক্ত নই, কিছু না কিছু দোষ তো আছে সবারই, প্রত্যেকটা পরিবারে আছে। আপনারা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার পরিবারটা একদম সম্পূর্ণরূপে নির্দোষী পরিবার, কেউ বলতে পারবেন না। বিন্দু মাত্র হলেও একটা সমস্যা আছে।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারো দোষ খুঁজে বের করবে না। 6 নম্বর, মন্দ উপাধিতে না ডাকা, কাউকে মন্দ উপাধিতে ডাকা যাবে না, যেমন ওই 11 নম্বর আয়াতে বলা হলো। 7 নম্বর, কুধারণা থেকে বেঁচে থাকা, মন্দ ধারণা থেকে বেঁচে থাকা। এখানে একটা কথা বলে দিই তার আগে, দোষ খোঁজা যাবে না, তবে যে অপরাধী ধরা পড়েছে তার প্রকৃত তথ্যটা তথ্য সংস্থাগুলি খুঁজতে থাকবে, এটা তার দায়িত্ব। যেমন একজন অপরাধী অপরাধ করেছে, ধরা পড়েছে, তার এখন অন্যান্য আর কি কি দোষ আছে, কি কি অপরাধ আছে, এগুলি ওই তথ্য যাচাইকারী সংস্থাগুলি এরা তার তথ্য সংগ্রহ করবে, আদালতে পেশ করবে, উকিলরা মুখ করবে, তার দোষ প্রমাণিত হলে সে দোষী সাব্যস্ত হবে, তার রায় ঘোষণা হবে। এটা করা যাবে। একটা মাসআলা চাওয়ার জন্য তার ওই সংশ্লিষ্ট ব্যক্তির দোষটা তুলে ধরা যাবে, এই দোষের কারণে সে আমাকে এই করেছে, তাহলে তার সংশ্লিষ্ট ব্যক্তির দোষটা তুলে ধরা যাবে একটা মাসআলা নেওয়ার জন্য। বিচারকের কাছে বিচার নিতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির কি দোষ আছে সেটা তুলে ধরা যাবে। 7 নম্বর, কুধারণা থেকে বেঁচে থাকা। আমরা অনেক সময় বলি লোকটার প্রতি আমার ধারণা ভালো না, কুধারণা, অথচ একসাথে সালাত করি, ব্যবসা করি, অফিস করি, রাজনীতি করি, সবকিছু একসাথে করি, কিন্তু তার প্রতি আমার কুধারণা, খারাপ ধারণা, এই খারাপ ধারণা করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যান্নি, ওহে ঈমানদারেরা তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বাযাজ যান্নি ইসমুন, এই কুধারণা, বদ ধারণা, কারো প্রতি কুধারণা করা এটা গুনাহ। আকযাবুল হাদিসে ইন্না যান্না আকযাবুল হাদিস বলা হয়েছে, হাদিস শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের প্রতি বদ ধারণা করা এটা হলো বড় মিথ্যা, অতএব এগুলো থেকে বিরত থাকতে হবে। 8 নম্বর, গোপনীয়তা বজায় রাখা। মানুষের যে একটা গোপনীয়তা আছে সেই গোপনীয়তা বজায় রাখতে হবে। ওর দোষ খোঁজার পিছনে আবার গোয়েন্দা লাগিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, যারা প্রকৃত অপরাধী রাষ্ট্রীয় ভাবে তার পিছনে গোয়েন্দা থাকবে, সমস্যা নাই। 9 নম্বর, পর নিন্দা, পর চর্চা করা, গীবত, শিকায়েত, অর্থাৎ অন্যের দোষ ঘাটা, অথচ আমি যদি আমার দোষ ঘাটতে যাই দেখতে পাই লিস্ট করলে আমার অনেকগুলি দোষ আছে, আমার দোষ কখনো লিস্ট করি না আর অন্যের দোষ খোঁজার চেষ্টা করি, এমনটি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, বরং নিজের দোষ খুঁজতে বলেছেন। আর অন্যের দোষ, অন্যের গীবত থেকে অন্ধ থাকতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সূরার 12 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমাদের কেউ যেন অন্য কারো গীবত না করে, পরচর্চা, পর নিন্দা না করে। আচ্ছা, আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি এমন আছো যে মৃত্যু ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? মরা ভাইয়ের গোশত কেটে কেটে খেতে কেউ কি পছন্দ করো? কেউ পছন্দ করে না। আল্লাহ সেইটা বলছেন, ফাকারিহতুমুহু, এটা তোমরা সবাই অপছন্দ করো। তাহলে তোমার ভাইয়ের গীবত করা তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ, এটা করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ, এই সব বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহু আত-তাওয়াবুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি পাপ থেকে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন, তিনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সামাজিক দোষ ত্রুটিগুলি বর্জন করে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সম্পূর্ণরূপে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। এই ঘড়িটা বন্ধ, ঘড়িটা বন্ধ। الحمد لله وحده والصلاة والسلام على نبي من لا بعد أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গত জুমায় কয়েকটা প্রশ্ন বলছিলাম, উত্তর দেওয়া হয়নি, সংক্ষিপ্ত আকারে উত্তরটা দিচ্ছি। মহিলারা কি পরপুরুষের সামনে চেহারা বা মুখমণ্ডল খুলতে পারবে? প্রশ্ন 1 নম্বর। উত্তর, সঠিক মত যা দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত তা হচ্ছে পরপুরুষের সামনে মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক। পরপুরুষ অর্থাৎ যারা মাহারাম নয়, অমাহারাম পুরুষ, মাহারাম 14 জন, এগুলো দেখে নেবেন আপনারা। এই 14 জন বাদে যারা আছে সবাই পরপুরুষ। এই পরপুরুষের সামনে গোটা মুখ মণ্ডল পায়ের পাতা পর্যন্ত মহিলাকে ঢেকে রাখতে হবে, চলতে
হবে। এটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বাধ্যতামূলক। অতএব একজন যুবতী মহিলা এবং ওয়ামাহারাম পুরুষের সামনে তার মুখমণ্ডল প্রকাশ করতে পারবে না। তবে কোন আলেম বলেন যে কোনো প্রকার অজুহাত থাকলে বা বিশেষ প্রয়োজন হলে মুখমণ্ডল খুলতে পারবে। যেমন একটা মেয়ের বিয়ে হবে, যার দ্বারা প্রস্তাব হচ্ছে ওই ছেলে তার মুখ দেখতে পারবে, কিন্তু ছেলের দুলে ভাই, ছেলের কি বন্ধু, এরা দেখতে পারবে না। শুধু যার সাথে বিয়ের প্রস্তাব চলছে সেই ছেলে তার মুখমণ্ডলটা দেখতে পারবে। অথবা কোন ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, মহিলা ডাক্তার নাই, পুরুষ ডাক্তার, এখন মুখমণ্ডল তার দেখতেই হচ্ছে, না দেখলে হচ্ছেই না। অথবা কোনো বিদেশ গমন করবে, এখন পাসপোর্টের সাথে তার মুখাকৃতি তার মিলাতে গেলে তার মুখমণ্ডলটা খুলতেই হচ্ছে, না হলে তাকে কি হতে দেবে না, অন্য দেশে ঢুকতে দেবে না। এমন তো হতে পারে। হ্যাঁ, এগুলো জরুরি ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মহিলারা পরপুরুষের সামনে মুখ খুলবে না। 2 নম্বর প্রশ্ন, বাড়ির ভেতরে মাহরাম পুরুষদের সামনে মহিলারা তাদের কোন কোন অঙ্গ প্রকাশ করতে পারবে? সাধারণত যে সমস্ত অঙ্গ প্রকাশ থাকে মাহরাম পুরুষের সাথে বাড়িতে আছে, মাহরাম পুরুষ যারা কারা আছে, স্বামী আছে, শ্বশুর আছে, ছেলে আছে, ভাগ্নে আছে, এই ধরনের কারো যদি কেউ থাকে মাহরাম পুরুষ, তাদের সামনে মুখমণ্ডল খুলতে পারবে, হাত কনুই পর্যন্ত খুলতে পারবে, পায়ের পাতা পর্যন্ত খুলতে পারবে, এগুলি প্রকাশ করতে পারবে। আর যখনই ওহা মাহরাম পুরুষ আসবে তার সামনে তো আগে চলে গেল, সবগুলি ঢেকে রাখতে হবে। প্রশ্ন 3, বাড়ির বাইরে বের হলে নারীরা কেমন পোশাক পরবে? এই বিষয়ে জানতে চাই। কি বলবো, বাড়ির বাইরে বের হতে গেলে নারীরা এখন বর্তমান যে পোশাক পরতেছে, বোরকার নামে এখন যত বেলাল্লা করা চলছে, বোরকার নামে এখন বোরকা পরিয়ে, এই যে সেদিন যে মেয়েটাকে দেখলেন না কত সুন্দর হেজাব পরছে, বোরকা টরকা পরিয়া, হ্যাঁ, 8 তলায় উঠলো, নর্থ ভিউর 8 তলায় উঠিয়া কি করলো? এগুলো সব লৌকিকতা। আল্লাহর ভয় যদি ভিতরে থাকতো তাহলে এই সমস্ত পোশাক পরে তারা বের হতো না। বাড়ির বাইরে গেলে নারীরা যখন প্রয়োজনীয় কাজে অথবা বাইরে যাবে, তাদের জন্য পোশাকের ক্ষেত্রে শরীয়তের নীতিমালাগুলি মেনে চলতে হবে। 1, তারা এমন পোশাক পরবে যা দ্বারা মাথা হতে পায়ের পাতা পর্যন্ত ঢেকে, মাথা হতে পায়ের পাতা পর্যন্ত ঢেকে যায়, এই পোশাক পরে বাইরে যাবে, এটা 1 নম্বর নীতিমালা। 2 নম্বর, কাপড় এতটাই মোটা হবে যেন তার গায়ের কোনো শরীরের কোনো অঙ্গ দেখা যায় না, এতটাই মোটা হতে হবে। 3 নম্বর, পোশাক এতটাই ঢিলে ঢালা হবে তার শরীরের কোনো অঙ্গ যেন অনুমান করা যায়। এই 3টি নীতিমালা অবলম্বন করে মহিলারা বাইরে এই পোশাক পরিধান করে বাইরে যেতে পারবে, অন্যথায় যেতে পারবে না। 4 নম্বর প্রশ্ন, এক স্বনামধন্য অ্যাডভোকেট সাহেব আমার মেসেঞ্জারে কবরের আযাব বলতে কিছু নেই এই শিরোনামে কিছু বিভ্রান্ত দলের কিছু দলিল প্রেরণ করেছেন এবং তার সঠিকটা জানতে চেয়েছেন। তিনি একটা বিভ্রান্ত দল আছে যারা কোরআন মানে হাদিস মানে না, তাদেরকে বলা হয় আহলে কোরআন। এরা বলে কোরআনের কোথাও কবরে আযাব হবে কথা বলা হয়নি, অতএব কবরে আযাব হবে না। যেমন তারা বলছে সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 51 এবং 52 নম্বর আয়াত, তারপরে সূরা জুমারের 42 নম্বর আয়াত, এই আয়াতগুলি তুলে ধরে সুন্দর বিশাল একটা বক্তব্য তুলে ধরছে যে কবরে অর্থাৎ আলমে বরজাখে কোনো প্রকারের আযাব হবে না, আযাব ওই কিয়ামতের দিনে হবে, বিচার যেদিন হবে, রায় ঘোষণা হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তাহলে কবরে কোনো আযাব নেই। আপনারা সকলেই জানেন মুসাল্লিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের শেষ বৈঠকে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে কি চাইতেন? পানা চাইতেন। কি কি? এর মধ্যে একটা মিন আযাবিল কবর আছে। কি আছে? আযাবিল কবর। তাহলে রাসূল জানেন কবরে আযাব, উনি জানেন কিসে? ওহীর মাধ্যমে। কোরআন হাদিস দুটোর সমন্বয়ে ইসলাম বা দ্বীন শরিয়া। কেউ যদি একটা মানে অপরটা মানে না তাহলে সে শরিয়াকে অনুসরণ করলো না, সে মুসলিম হলো না। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, হাদিস হচ্ছে কোরআনের সম্পূরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটার থেকে পানাহ চেয়েছেন। সহিহ বুখারীর হাদিসে বর্ণিত আছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, 2টি নতুন কবর দেখলেন। উনি দেখতে পাচ্ছেন কবর দুটিতে আযাব হচ্ছে। তিনি বললেন ওয়ামা ইউআযিবানি বিকাবীর, বড় পাপের কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে এমনটি নয়, ছোট পাপ, ছোট ছোট 2টা পাপের কারণে আযাব দেওয়া হচ্ছে। সাহাবীকে বললেন তুমি একটা খেজুরের ডাল ভেঙে আনো। সাহাবী খেজুরের ডাল নিয়ে আসলেন, উনি ওই ডালটাকে 2 টুকরা করে 2টা কবরে দিলেন আর বললেন এই ডাল 2টি যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত ওদের আযাব কম হবে। বিরত
কি থাকবে? আযাব বিরত থাকবে। ওরা কি করতো, কি অপরাধ করছে? একজন পাপী এই কারণেই সে পেশাবের বেলায় সতর্কতা অবলম্বন করতো না, যত্র তত্র ব্রাশ ফায়ার করে দিত। বুঝলেন তো এই কথা? অর্থাৎ পেশাবের যত্ন করতো না, সত্য গুণা। কিন্তু আমরা কিন্তু এমন ভাবে পেশাব করি, হ্যাঁ, এই যে পাকা করা হয়েছে, টাইলস লাগা হয়েছে, টাইলস ফাটা যায় কিনা, ফাটে ফেলা যায় কিনা, এমনও কারো যদি মনে থাকে, দেখা যাবে সিটে এসে মুখে পড়বে। এই পেশাব থেকে সতর্ক না থাকার কারণে কবর আযাব হচ্ছে। আর এক ব্যক্তি কি করছে, যে সে নামিমা করতো, অর্থাৎ একজনকার দোষ আরেকজনকে লাগিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। এই দোষটা আমাদের সমাজে নাই, কিন্তু একেবারে নির্মূল, বহু আছে বহু। এই দোষের কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা হাদিস করবেন, বুখারীর হাদিসের আমি উদাহরণ নাম্বার গুলো দিচ্ছি, বাসায় গিয়ে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিতে নাযালাত ফি আয়াতিল কবরে। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 27 নম্বর আয়াত। এই আয়াতটার ব্যাখ্যা সম্পর্কে রাসূল নিজে বললেন, এই আয়াতটা কবর আযাব সম্পর্কেই নাযিল হয়েছে। তাহলে কবরে আযাব হবে এই কথাটা কোরআনেও আছে। কে বলছেন? রাসূল বলছেন। তাহলে কোরআনে এই আয়াতটা নাযিল হয়েছে কবরের আযাব সম্পর্কে। এই হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা সহিহ বুখারী 4699 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2871 নম্বর হাদিস। এছাড়াও বুখারী মুসলিমে আরো আছে, কবরে মুনকির নাকি কবরে কাফের, মুশরিক ও মুনাফিকদেরকে বলা হবে, জিজ্ঞেস করা হবে। ওই যে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি কোরআন হাদিস বুঝার চেষ্টা করো নাই? এটা কি হৃদয় অঙ্গম করো নাই তুমি? সেই আযাবের ফেরেশতা ওই কবরের তাকে এমন একটা লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় মারবে, এমন চিৎকার দেবে ওই লাশ মৃত্যু ব্যক্তি, জিন এবং ইনসান ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। তাহলে এখানে হাদিসে রাসূল বললেন যে তাকে কি করবে? এই কাফির, মুশরিক, মুনাফিক, এদেরকে কবরে শাস্তি দেওয়া হবে, হাতুড়ি পিটানো হবে, হাতুড়ি পিটানো হবে, কবরে পিটানো হবে। সেই আঘাত সহ্য করতে না পারে চিৎকার দেবে, ওই চিৎকার জিন ইনসান ছাড়া সবাই শুনতে পাবে। এই হাদিস সহিহ বুখারী 1374 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2877 নম্বর হাদিস। এছাড়াও সহিহ বুখারীতে আরো আছে 1379 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2866 নম্বর হাদিস, সহিহ বুখারী 1172 নম্বর হাদিস, সহিহ মুসলিম 903 নম্বর হাদিস। এগুলি হাদিসে, শুধু সহিহ বুখারী মুসলিমের কথা বললাম, এগুলি হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে কবরে আযাব হবে। কাফের, মুনাফিক, মুশরিক এদের শাস্তি কবরেও হবে। যারা মুমিন, মুত্তাকি, দিনদার, পরেজগার, নেককার, আমলে সালেহ করছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য ফেরেশতাকে বলবেন, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের বিষয়ে বিষয়ে দাও, ওরা এখানে আরাম করুক। এমন আরাম করবে, নবদম্পতির মতো ঘুমিয়ে থাকবে। ওই সূরা ইয়াসিনের কথায় আছে যে ওরা বলবে, আমাদেরকে ঘুম থেকে কে, আরামের ঘুম থেকে কে জাগালো? আল্লাহর পক্ষ থেকে বলাবে, এটাই তোমাদের সেই দিন যে দিনের কথা বলা হয়েছিল, অর্থাৎ কিয়ামতের দিন উপস্থিত হওয়া লাগবে। তাহলে কবরে আযাব কাফের, মুশরিক, বেঈমান এদের শাস্তি অবশ্যই অবশ্যই হবে। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এটাকে যারা অবিশ্বাস করবে, অমান্য করবে, তারা মুসলিম নয়। এক শ্রেণীর নামী মুসলমান, এরা এভাবে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, কবরে বিন্দু মাত্র আযাব হবে না, কবরে কোনো আযাব নেই, এগুলি কথা বিশ্বাসযোগ্য নয়। কোরআন এবং হাদিসকে অমান্য করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সর্বশ্রেণীর মুসলিম ভাই বোনদেরকে এই কোরআন এবং সহিহ হাদিসের কথাগুলি মেনে নেওয়ার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন।